এভরিওয়ান, সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছি, আর ওইদিকে কিন্তু সন্ধ্যেটা বসে দেওয়ার পরে কিন্তু আমি রেডিটা ঝটপট করে হয়ে নিয়েছি। এবার বলি তোমাদেরকে কোথায় যাচ্ছি। যাবো একটু এই যে কাছের একটা শিব মন্দির আছে না আমাদের রুমের কাছে, তো ওখানটাতে যাব। আর এখানে জানো তো তামিলদের মোস্ট পপুলার ফেস্টিভ্যাল হচ্ছে মুরগান পূজা হচ্ছে এখানে, তো সেটাই দেখতে যাব। এই যে আমাদের বিল্ডিংয়ের সমস্ত দিদিভাইগুলোর সাথে তো সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি ওখানে। দেখো কি সুন্দর করে লাইটিং দিয়েছে, আর প্রচুর লোকজন। আর আমি জানতাম না, জানলে পরে তো সকাল থেকে ধরো রেডি হতাম। আমি যখন ঘুম থেকে উঠে ওই 5:30 নাগাদ বাইরে একটু বসলাম, তখন দিদিভাইগুলো বললো যে এখানে পুজো চলছে আর আমাদের খুব পপুলার একটা পুজো, তো চলো রেডি হয়ে নাও, দিয়ে একসাথে যাব। তো আমিও ঝটপট করে সন্ধ্যেটা বসিয়ে দিয়ে টুকুস করে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে এই যে এখন চলে এসেছি এখানে। আর হচ্ছে আমি জানতামও না, জানো তো, যদি দিদিভাইগুলো না বলতো তাহলে আমি বুঝতেও পারতাম না। তো যাই হোক, খুব ভালো লাগলো যে তাদের পুজোতেও আমিও অ্যাটেন্ড করছি। আমারও বেশ ভালো লাগছে যে হ্যাঁ, কিছুতে একটা এখানেও পুজো ফেস্টিভ্যাল আমিও দেখতে পাচ্ছি, তাই না? এবার তোমাদেরকে বলি মুরগানটাকে। আমাদের যে কার্তিক ঠাকুর, সেই কিন্তু এখানে সাউথে মুরগান নামেই পরিচিত, আর ওদের মেন গড কিন্তু এটাই। তো দেখো পুরো মন্দিরটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর এই পুজোটা কিন্তু আগামী কাল পর্যন্ত থাকবে। আর এদের মুখ থেকে যেটা শুনলাম, মানে দিদি ভাইগুলো আর কি যে কথাটা বললো আমাকে, যে ওরা নাকি 7 দিন মানে আমাদের যেমন উপবাস রাখে সেরকম ওরাও কিন্তু ফাস্টিং করে 7 দিন, তারপরে ওখানে গিয়ে পুজো আরে দেয় আর কি। তো 2 দিন হয় পুজোটা। তো আজকেও আমি এসেছি আর কালকেও দিদি ভাইগুলোর সাথেও আসবো। তো আজকের এই সুন্দর ভিডিওটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই, আর তোমরাও কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমিও একটু প্রণাম করে নিলাম আর ঠাকুরকে একটু দর্শন করলাম যে এখানকার ঠাকুরটা কেমন হয় আর কি, আমাদের কার্তিক ঠাকুর কেমন হয় এখানকার। তো সেটা একটু প্রণাম করলাম। তারপরে এখানে দেখো আরতিও করবে, মানে রোড পরিক্রমা করার আগে সবাই কিন্তু আরতিও করছিল। তো এই জিনিসটা দেখে না আমার ভীষণ ভালো লাগছিলো। আর এখানে দেখছে তো কতজন ক্যামেরা করছে। এখানে জানো তো ভিডিও অ্যালাউ নেই, বাট এই পুজোটাতে কিন্তু ভিডিও অ্যালাউ আছে, তার জন্য কিন্তু আমিও ভিডিওটা করতে পারছি। তো তোমরাও একটু প্রণাম করে নিও। তো যাই হোক, কত মানুষ দেখো, আর কত ভিড়। আমার জানো তো এই অনুষ্ঠান, পুজো, মেলা, এই জিনিসগুলো না আমি বড্ড বেশি ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে। কেন জানি না, মনের ভেতর কী যে আনন্দ হয়, তো কি বলবো তোমাদের। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমি কিন্তু সবার সাথে রোড পরিক্রমা করতে করতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি। আর এই যে দেখো এই মন্দিরটা, ওটা কিন্তু নরসিংহদেবের মন্দির। দাঁড়াও আগে এই রোডটা ক্রস করে নিই। এই রোডটাতে কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস, তবে অনেক পুলিশ গার্ড ছিল, কোনো অসুবিধা হয়নি। যেহেতু এখানে প্রচুর লোকজন ছিল, সেহেতু কোনো প্রবলেমই হয়নি। তো যাই হোক, কিন্তু আমার কিন্তু বেশ মজা লাগছিল, আমি কিন্তু অনেক আনন্দ পাচ্ছিলাম। তবে হ্যাঁ, আগে থেকে যদি জানতাম তবে একটু সাজগোজ করতাম আমিও, কারণ সাজতে তো আমি বড্ড বেশি ভালোবাসি। তো আমি এতটাও ভাবিনি জানো তো যে দিদিভাইগুলো রোড পরিক্রমা করবে বা এতটা পুজোর ধুমধাম, বুঝলে তো, অতটা বুঝতে পারিনি। তো যাই হোক, নেক্সট ইয়ার আমিও আরও সুন্দর করে সাজ করবো।
রাস্তায় যখন আমরা সবাই একসাথে যাচ্ছিলাম তখন আমি দিদিভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে এখনও কত দূর আমরা যাব। তো দিদিভাই বললো এখনও চলো, এখনও তো রাক্ষস বধ দেখবো আমরা। তো রাক্ষস বধ, তখন আমি জিজ্ঞাসা করলাম রাক্ষস বধ কেন? বলছে হ্যাঁ, এখানে 5টা রাক্ষসকে কার্তিক ঠাকুর বধ করবে, মানে মুরগান বধ করবে, তো সেগুলোই আমরা দেখবো। তো চলো তুমিও দেখো, ভালো লাগবে তোমারও, তাই বলছিল আমাকে। তো চলো তোমরাও দেখতে থাকো। রাক্ষসটাকে বধ করা হয়ে গেল, আমি কিন্তু দেখতেও পেলাম না, আর ক্লিপটা কিন্তু নেওয়াও হয়নি, আর তোমাদের সাথে শেয়ারও করা হলো না। তো যাই হোক, এখানে একটা ঘটনা ঘটে গিয়েছিলো। আমাকে একজন জানো তো পিছন দিক থেকে ধাক্কা মেরে দেবেন, আর আমি দুম করে পড়ে গিয়েছিলাম, কী আর করবো। তারপর এখানে ওই যে রাক্ষসটাকে বধ করেছে, কিসে করে বধ করেছে জানো তো? মুরগান ঠাকুরের, মানে আমাদের কার্তিক ঠাকুরের যে অস্ত্রটা আছে ওটা দিয়েই কিন্তু বধ করা হয়েছে, জানো তো? ওখানে তো একটা রাক্ষসকে বধ করলো, আর প্লাস এখানেও আরেকটা রাক্ষস রয়েছে, দেখো এটাকেও কিন্তু বধ করবে। তো এটা কিন্তু অনেকটা, যেখানে আগের বার ছিলাম ওখান থেকে অনেকটা লং ডিস্টেন্সে আমরা আবার এখানটায় চলে এসেছি। তো এখানে এবার এটাকে বধ করবে, ওই দেখো দাঁড়িয়ে আছে। তো এইরকম 4-5টাকে বধ করার পর আর কার্তিক ঠাকুর আবার ওই যে মন্দিরটাতে ছিল ওই মন্দিরটাতে আবার ঢুকবে। তো আমরা এই দুটোই কিন্তু বধ করা দেখবো। আর জানো তো প্রচণ্ড পরিমাণে ভিড়, তো তার জন্য আগের বার দেখতে পাইনি, মানে আগে যেটা বধ করলো তার জন্যই কিন্তু এইখানের কাছাকাছি চলে এসেছি দেখার জন্য। তো এই দেখো শুরু করে দিয়েছে, তো তোমরাও দেখো।
এবারটাও কাছে থেকে দেখতে পেলাম না, কত আগে এসে দাঁড়িয়ে গেলাম তাও। তো যাই হোক, ওই যে লাইটের ছটাটা দেখতে পাচ্ছ, ওই লাইটের ছটার জন্য না ঠিকভাবে দেখতে পেলাম না। তো ঠিক আছে, খুব মজা করলাম, সবার সাথে খুব আনন্দ উপভোগ করলাম। তারপর এই যে অটো করে এখন বাড়ি চলে আসছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে নিও। টাটা।